গোবিন্দ সেবায় বা ভগবানের সেবা করতে গেলে সেখানে কোনো উচ্চ নিচ নাই। যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু সামর্থ্য, সে সেই সামর্থ্য নিয়েই কিন্তু ভগবানের সেবা করবে এবং ভগবান তার সেবা কিন্তু গ্রহণ করেন। একটা সুন্দর উদাহরণ দিই। যখন রামচন্দ্র সেতু বন্ধন করছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, তখন হনুমান তার দলবল নিয়ে বড় বড় পাথর গাছপালা এনে সমুদ্রের ওপর ফেলে সেতু নির্মাণ করছিলেন। সেই সময় কাঠবিড়ালি, সে তারও ইচ্ছা হয়েছিল রামচন্দ্রের এই সেতু নির্মাণে সেও সহযোগিতা করবে। সে কি করছিল, সে জলে গিয়ে নিজেকে গাটা ভিজাচ্ছিল, তারপরে বালুতে এসে গাটা সেখানে ডলাডলি করে গড়াগড়ি করে গায়ের মধ্যে বালু আটকে নিয়ে সে ওই ব্রিজের মধ্যে গিয়ে সেতুতে গিয়ে গাটা ঝাড়া দিয়ে দিচ্ছিল। কিছু বালি পড়ে যাচ্ছিল, আবার ছুটে চলে যাচ্ছিল, আবার জলে গিয়ে নিজেকে ভিজিয়ে সেই ভিজে গায়ে বালির মধ্যে গড়াগড়ি করে উঠে এসে সেই ব্রিজের মধ্যে, সেই যে সেতু তার মধ্যে গিয়ে আবার গাটা ঝাড়া দিচ্ছিল, বালিগুলো পড়ে যাচ্ছিল, আবার জলে যাচ্ছিল। এইভাবে সে ক্রমাগত বালি এনে এনে সেতুর ফাঁকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। খুব সামান্য নগণ্য, তার গায়ে কতটুকু বালি আসছে, কিন্তু সে চেষ্টা করছিল। এবং হনুমানদের ডিস্টার্ব হচ্ছিল, পায়ের তলায় বারবার পড়ছে, কিচকিচ করছে। তাই হনুমান সে কাঠবিড়ালিকে তুলে আছাড় দিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, শর্ত পায়ের কাছে ঘুরছে। তো কাঠবিড়ালি গিয়ে প্রভু রামের কাছে বললেন, প্রভু আমার তো ক্ষমতা নেই, আমি সামান্য একটু সেবা আপনাকে করতে চাইছি, কিন্তু আমাকে সেবা করতে দিচ্ছে না। তখন রামচন্দ্র অবাক হয়ে গেলেন যে এইটুকু কাঠবিড়ালি, সেও আমাকে সেবা করতে চায়। সঙ্গে সঙ্গে কাঠবিড়ালিটিকে নিয়ে আদর করলেন এবং হনুমানদেরকে ডেকে বললেন যে দেখো, তোমার তো অনেক ক্ষমতা আছে, তুমি বড় বড় পাথর বড় বড় গাছ নিয়ে এসে দিচ্ছ, বুঝতে পারলাম তোমার সেবা অনেক বড়, কিন্তু কাঠবিড়ালির এই সেবাটাকে তুমি ছোট মনে করছো কেন? ওর কষ্টটা ভাবো, কতবার ওই সমুদ্রের নোনা জলে ও নিজেকে ভিজাচ্ছে, স্নান করছে, ও বাঁচবে এই করতে করতে? ও তো মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। তারপরে বালির গাদায় বালিতে গড়াগড়ি করে গায়ের মধ্যে করে বালি এনে সেই বালি ঝাড়া দিয়ে সেতুর উপর ফেলছে। জানি সামান্য, কিন্তু তার চেষ্টাটা, তার প্রচেষ্টাটা, তার কর্মটা, তার দানটা, এটাকে কি ছোট করে দেখা যায় হনুমান? যার যত বড় সামর্থ্য সে ততটুকুই কাজ করবে এবং ভগবানের কাছে তুলনা করতে গেলে তোমাদের ওইটার থেকে এর দানটা তো অনেক অনেক বড়। অতএব ওকে সেবাবাদী অপরাধী হয়েও না, ওকে সেবা করতে দাও। দিয়ে কাঠবিড়ালির গায়ে হাত বুলিয়ে দিলেন। এই যে হাত বুলিয়ে দিলেন, এই 3টে আঙুলের দাগ কাঠবিড়ালির গায়ে হয়ে গেল। আজও কাঠবিড়ালির গায়ে ওই 3টে দাগ আছে। কে কে? রাম, সীতা আর লক্ষ্মণ। রাম, সীতা, লক্ষ্মণ, এই 3 জনের স্বরূপ হিসাবে ওই 3টে আঙুলের দাগ ভগবান কাঠবিড়ালির গায়ে দিয়ে দিলেন এবং এখনো পর্যন্ত কাঠবিড়ালির গায়ে ওই 3টে দাগ আমরা দেখতে পাই। তাহলে দানের কোনো তুলনা হয় না। দানের বিষয়টা দেখলে হবে না, দানের প্রক্রিয়াটা দেখতে হবে, যে কেন করছে, কিভাবে সে করছে। কতটা দিল সেটা প্রশ্ন নয়, কিভাবে সে দিল এটাই প্রশ্ন। ভগবান সেটাই বলছেন যে আমি ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ মনের ভাবটাকে গ্রহণ করা হয়। ভগবানের কি প্রয়োজন ছিল হনুমানকে দিয়ে সেতু বন্ধন করার? তিনি নিজেই তো সেতু বন্ধন করতে পারতেন। হনুমানকে দিয়ে কাজ করাচ্ছেন। অর্জুনকে দিয়ে যুদ্ধ করানোর প্রয়োজন ছিল? তিনি নিজেই তো যুদ্ধ করে সবাইকে মেরে রাখতে পারতেন, সুদর্শন চক্র দিয়ে সবার গলা কেটে দিতে পারতেন। কিন্তু না, তিনি দাঁড়িয়ে থেকে দেখেন কে কিরকম প্রচেষ্টা করছে, চেষ্টাটা তিনি খুব ফলো করেন, অনুভব করেন। যাই হোক, এই রকম ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে ভগবানকে বুঝতে হবে, ভাবটাকে বুঝতে হবে যে সে কি ভাব আমাদের মধ্যে জাগ্রত করতে বলছে। এই রকম ভাবগুলো যেন তার ইচ্ছায় আমাদের হৃদয়ে যেন জাগ্রত হয়, আমাদের মধ্যে যেন অহংভাব না থাকে, আমাদের মধ্যে যেন কাপড়নতা না থাকে। একটা কথাই জানতে হবে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না ভজিলাম রাধাকৃষ্ণ চরণার বৃন্দে। সারা দিন কত রকম ভাবে আমরা কাটিয়ে দিচ্ছি,
কিন্তু তার মধ্যে থেকে যেটুকু আমরা ভগবানের সেবা করতে পারবো সেটুকুই কিন্তু আমাদের সঞ্চয় হয়ে থাকবে। আমরা খালি হাতে আসিনি, খালি হাতেও যাব না। আমরা প্রারব্ধের ফল ভোগ করছি এবং এখন যে কর্ম করব সেই কর্মফল আমাকে আবার আগামীতে ভোগ করতে হবে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। এখানেই বিশ্রাম রাখলাম।